উদ্যোক্তা ভাই বোন যারা আছেন তাদেরকেও আহ্বান করব এই পেনশন ব্যবস্থার সাথে যুক্ত হতে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কর্মক্ষমতা কমে গেলেও আপনাদের একটি আয়ের ব্যবস্থা থাকবে যতদিন আপনারা বেঁচে আছেন। জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্ব সময়োচিত সিদ্ধান্ত ও সম্পদের সুদক্ষ ব্যবস্থাপনায় 2009 সালে $100 বিলিয়ন জিডিপি এখন প্রায় 5 গুণ। রপ্তানি আয়ও বেড়েছে আমরা সকলে জানি। 2024-এর নির্বাচনের আগে যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার ছিল সেখানে কিন্তু অন্যতম অঙ্গীকার ছিল সবার জন্য খাদ্য। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টেকসই, নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে এবং আমি জানি পিকেএসের সেই ব্যবস্থারই একটি সফল সংকট। এবং আমাদের যে জলবায়ুর অধিকার বাংলাদেশের উপরে আছে সেটার জন্য এবং নানা বৈশ্বিক সংকট ও কোভিড মহামারী সত্ত্বেও কৃষির উৎপাদন ধারা অব্যাহত আছে এবং খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আমরা এখানে বিভিন্ন সবজির কথা শুনেছি, পেঁয়াজের কথা বিশেষ করে আমার গণমাধ্যমের ভাই বললেন এবং তার উত্তরে আমাদের ব্যবস্থাপনা পরিচালক তথ্যগুলি জানালেন। মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক নীতি, কৌশল ও টেকসই সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের ফলে গত 15 বছরে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। 2022 সালে অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসেছে। বঙ্গবন্ধু কন্যার অঙ্গীকার দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, তার অংশ হিসেবেও তিনি আশ্রয়ন প্রকল্প খুব সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা আইন প্রণয়ন করেছে এবং বিধিমালাও প্রণয়ন করেছে। গত বছর আগস্ট মাসে সর্বজনীন পেনশন কার্যক্রমের শুভ উদ্বোধন হয় এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার যে সকল কার্যক্রম এ পর্যন্ত গৃহীত হয়েছে তার মাঝে পেনশন ব্যবস্থা খুবই গণমুখী ও জনবান্ধব সরকারি উদ্যোগ এবং আমি আমাদের উদ্যোক্তা ভাই বোন যারা আছেন তাদেরকেও আহ্বান করব এই পেনশন ব্যবস্থার সাথে যুক্ত হতে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কর্মক্ষমতা কমে গেলেও আপনাদের একটি আয়ের ব্যবস্থা থাকবে যতদিন আপনারা বেঁচে আছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেক কল্যাণকর বিষয়ের কথা জানি, যেগুলো উদ্যোগের কথা জানি, যেগুলো আমি এখানে বলতে চাইলে আমার অনেকক্ষণ লেগে যাবে। আমি যদি কর্মসংস্থানের কথা বলি, পিকেএসের যে যার একটি চালিকা শক্তি 2024 সালে লেবার ফোর্স সার্ভে অনুযায়ী দেশে এখন মোট কর্মসংস্থানের পরিমাণ 7 কোটির কিছু উপরে। বেকারত্বের হার 2009 সালে 6% ছিল, তা 2024 সালে 3.5% নেমে এসেছে। এবং এভাবে উদ্যোক্তা তৈরি করলে যেটা আপনাদের যে প্রকল্পগুলো আছে তার মাধ্যমে আরও কর্মসংস্থান হবে সেটা আমি আশা করি। আমাদের গ্রামীণ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার খুবই গুরুত্ব দিচ্ছে। সেটা শুধু অবকাঠামোগত উন্নয়ন না, সেটা তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমেও সেটা হয়েছে। এবং আমার গ্রাম আমার শহর এই সংযোজনটি গ্রামাঞ্চলের উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী ভিত প্রদান করেছে। গ্রামীণ জনপদের উন্নত জীবনযাপন ও দেশের শক্তিশালী জাতীয় অর্থনীতি বিনির্মাণের দাবিদার নিঃসন্দেহে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা লগ্ন থেকে পিকেএসের
সহযোগী সংস্থার মাধ্যমে আর্থিক ও অআর্থিক উন্নয়নমূলক পরিষেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এবং 3 দশকের বেশি সময় ধরে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে টেকসই পন্থায় দারিদ্র্য দূরীকরণে পিকেএসএফ কাজ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অর্থনৈতিক মুক্তির কথা আমাদের বলেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে পিকেএসএফ কাজ করছে। আমি তাদের আবারও সাধুবাদ জানাই।